হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। শুধু তাই নয় ও আমার ভাইরা, আমার বাবাজিরা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি সিজদায় পড়ে কাঁদবেন, রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের উপায় কি আল্লাহ, আমার উম্মতের উপায় কি আমার বাবা, উম্মতের উপায় কি বলেন না সুবহানাল্লাহ। তো সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমার নবী আপনার নবী রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবেন, বলেন না সুবহানাল্লাহ। একটা গজলের ভিতরে আল্লাহ আল্লাহ যারা তারা গজল বাঁধছে, গজল গান, যে মাসে চিনল গাছে চিনল, চিনল মনের হরিণী, উম্মত হয়ে চিনলাম না তাই দুঃখ রইল মনেতে। এই যে গাছে চিনল মাসে চিনল, কথা ঠিক কিনা বলেন? তাকে চিনল রাহমাতাল লিল আলামিন নবীকে চিনল, বলেন না সুবহানাল্লাহ। আবার এরপরে বলে এই আবু জাহেল কাফের হইয়া, আবু জাহেল কাফের হইয়া দেখলো আমার নবীকে, উম্মত হইয়া দেখলাম না তাই দুঃখ রইল মনেতে। তা আমাদের এই নবী আছে কি নাই? ইচ্ছা আছে কি নাই? তো যার মহব্বত বেশি থাকবে নবীর প্রতি, তিনি আল্লাহ নবীকে দেখতে পারবেন। আর স্বপ্ন যুগে হলে তাহার রওজা জিয়ারত হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? দুরূদ শরীফ বেশি বেশি পড়তে হবে। আর যখন আমরা কবরে যাব, মৃত্যুর পরে কি কবর, এই কবরে যখন যাব তখন তিনটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন বলেন? তিনটা প্রশ্ন। তিনটা প্রশ্ন, 1, 2, 3 নম্বর যে প্রশ্নটা থাকবে, আমার নবীকা মান হাযার রাজূল, বলেন না সুবহানাল্লাহ। সময় কম, এই জন্য সংক্ষিপ্ত ভাবে কিছু আলোচনা করতেছি। তো কি বলবে? আমার নবীকা, তোমার নবীকে, মান হাযার রাজূল, এই ব্যক্তিকে তুমি চেনো, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে ওইখানে হাজির করে বলবে যে এই ব্যক্তিকে তুমি চেনো। যদি নবীর খাঁটি উম্মত হয়, নবীর খাঁটি আশিক হয়, নবীর প্রেমিক হয়, তাহলে সে বলবে হ্যাঁ আমি চিনি, বলেন না সুবহানাল্লাহ। আমি তার আদর্শবান ছিলাম, বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য নবীর প্রেম আমাদের জাগ্রত করার দরকার, নবীর মহব্বত আমাদের জাগ্রত করার দরকার। দরকার কি দরকার না বলেন? হাদিসে আছে মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ, যে ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করলো সে যেন আল্লাহের ভালোবাসা লাভে ধন্য হলো, বলেন না সুবহানাল্লাহ। আবার আরেকটা হাদিসে আল্লাহর নবী বলেন মান আহাব্বানি সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কামা মা'আ ফিল জান্নাহ, বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে আপনি ধরলো, যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করলো, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো সে আমার হাসরের ময়দানে সে আমার সাথী হয়ে জান্নাতবাসী হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর মহব্বত আমাদের দরকার কি দরকার না? নবীর সুন্নাত অনুসারে জীবন যাপন করার দরকার কি দরকার না? যদি আমরা ওইভাবে চলতে পারি, সুন্নাত কাপড় ধরে চলতে পারি, তাহলে আমরা নবীর সাথে একই সাথে হাসরের ময়দানে কিয়ামতের দিন, হাসরের দিন আমরা একই সাথে বেহেশত থাকতে পারবো, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতেছিলাম যে দুরূদ পড়লে নবীর সাথে কানেকশন বেশি হয়, বলেন না সুবহানাল্লাহ। নবীর সাথে মহব্বত বেশি হয়। সালাম, নবীর সাথে সালাম দিলে আল্লাহর পক্ষ থেকে 10টা শান্তি আপনার উপরে নাযিল হবে, বলেন না সুবহানাল্লাহ।
তাহলে দুরূদ পড়লে লাভ আছে, সালাম দিলেও কি আছে, লাভ আছে। আল্লাহর নবী বলেন যে এই ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ করা হয়, কি করা হয় বলুন, নাম উচ্চারণ করা হয়, অথচ আমার শানে দুরূদ পড়ে না, ওই ব্যক্তি কৃপণ, ওই ব্যক্তি কি কৃপণ। আমরা তো কৃপণ না, কেটে না, কথা কি ঠিক কিনা বলেন? তা আমরা কৃপণ হতে চাই না, কেটে হতে চাই না। যারা কেটে হতে চায়, কৃপণ হতে চায়, তারা নবীর শানে দুরূদ বেশি করতে চায় না, সালাম বেশি দিতে চায় না। এই জন্য আমরা বেশি বেশি দুরূদ ও সালাম নবীর রওজায় পাঠাবো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই অনুষ্ঠান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কবুল করে নিন, সকলে বলেন আমিন। এখনই মিলাদের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে যে যেখানে আছেন চলে আসেন। আলহামদুলিল্লাহ, আমি সংক্ষেপে প্রত্যেকটা কথা বলার আগে ঈদে মিলাদুন নবী, ঈদ মানে খুশি, মিলাদ মানে দিন, খুশির দিন। এই আদি মাস, রবিউল আউয়াল মাস, আজ 7 রবিউল আউয়াল মাস, এই মাস ধরে আল্লাহর হাবিবের প্রশংসা, মিলাদ মাহফিল, দোয়ার মাহফিল করা যাবে। অর্থাৎ আমরা সবাই নবী ভক্ত মানুষ, আমরা তরিকা ভক্ত। আল্লাহ আমাদের সবাইকে এভাবে চলার তৌফিক দান করুন, আমিন। তাহলে নবীর সামনে আমি একটা বদল পেশ করেন, এখন জানতে করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তোমার দেখতে মনে চায়, ইয়া হাবিবাল্লাহ, তোমার দেখতে মনে চায়, ইয়া রাসূলুল্লাহ, তোমার দেখতে মনে চায়, ইয়া হাবিবাল্লাহ, তোমার দেখতে মনে চায়, কোন সাধনে পাইব দেখা বইলা দাও আমায়, কোন সাধনে পাইব দেখা বইলা দাও আমায়, ইয়া রাসূলুল্লাহ, তোমার দেখতে মনে চায়, ইয়া হাবিবাল্লাহ, তোমার দেখতে মনে চায়, কোন সাধনে পাইব দেখা বইলা দাও আমায়, কোন সাধনে পাইব দেখা বইলা দাও আমায়। পাগল ছিল ইসলামী, আমার নবীর জামা পাইলেন তিনি, পাগল ছিলেন ইসলামী, আমার নবীর জামা পাইলেন তিনি। 32 ঘন্ট ভেঙ্গেছিল নবীজির মায়ায়, 32 ঘন্ট ভেঙ্গেছিল নবীজির মায়ায়, কোন সাধনে পাইব দেখা বইলা দাও আমায়, ইয়া রাসূলুল্লাহ, তোমায় দেখতে মনে চায়, ইয়া হাবিবাল্লাহ, তোমায় দেখতে মনে চায়, কোন সাধনে পাইব দেখা বইলা দাও আমায়, কোন সাধনে পাইব দেখা বইলা দাও আমায়। আবু বকর পাগল ছিল আমার নবীর প্রেমে গোহায় রইল, আবু বকর পাগল ছিল আমার নবীর প্রেমে গোহায় রইল। হঠাৎ সাপে দংশন করল সিদ্দিকের পায়, হঠাৎ সাপে দংশন করল সিদ্দিকের পায়,
কোন সাধনে পাইব দেখা কইলা দাও আমায় ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায় ইয়া হাবিবাল্লাহ তোমায় দেখতে মনে চায় কোন সাধনে পাইব দেখা কইলা দাও আমায় কোন সাধনে পাইব দেখা কইলা দাও আমায় আমার নবী যখন রাখাল ছিল আমার নবীর প্রেমে পাগল হইল আমার নবী যখন রাখাল ছিল আমার নবীর প্রেমে পাগল হইল রাখালের নূর দেখিয়া পাগল খাদি যায় রাখালের নূর দেখিয়া পাগল খাদি যায় কোন সাধনে পাইব দেখা কইলা দেব দেখা কইলা দেও আমায় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হাসবে রব্বে জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার নবী কান্দেন মদিনায় যেথায় আশিকদের আসল ঠিকানা আমার নবী কান্দেন সোনার মদিনায় যেথায় ইমানদারদের আসল ঠিকানা মনকে পথ বোঝায় আমি মন যেতে চাই সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সালাম বুঝ নাই রাসূল বিনে গতি নাই ওই রাসূলকে পাইতে হইলে ওই আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মদিনা তো অনেক দূর যাব আমি সোনার মদিনায় কেমনে যাব আমি জানি না দয়া করো দয়াল আল্লাহ পোড়াও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আজ ঈদে মিলাদুন নবীর কিছু সংক্ষিপ্ত বয়ান হলো ঈদে মিলাদুন নবী আল্লাহর হাবিব এই জগতে তশরিফ না আনিতেন আরেশ কুরসি লৌহ কলম আদি কিছুই তো হইতো না পৃথিবীতে এমনকি আল্লাহ পর্যন্ত প্রকাশ পাইতেন না এই জগতে একমাত্র আল্লাহর হাবিবের কারণে আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আবুল্লাহ আপনি তো বিদায় হবেন আমরা এখন
কাকে স্মরণ করবো, কি করবো? আল্লাহ হাবিব বললেন যে আমি বিদায় হওয়ার পর যখন আমি পর্দা নিব, পর্দা নেওয়ার পর আমি রেখে দিলাম আল্লাহ কুরআন আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। এখন আমরা সেটা না বলে আহলে সুন্নাত এটা বলতেছি। সুন্নাত কোথায় পেলাম? আহলে বায়াত, হাসান হোসেন, শেরে খোদা মাওলা, মা ফাতেমা, এই চারজন যদি আহলে বায়াত, আহলে বায়াতের চারজন অর্থাৎ সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে তুমি সাজা তাই হলে কি হবে? পাক পাঞ্জাব করে এই পাঁচজনকে পাক পাঞ্জাব করে বলা হয়েছে। আল্লাহ হাদিসকে বাদ রাখলে আহলে বায়াত, এই আহলে বায়াত চারজন না থাকলে আপনার কি সুন্নাত কিছু হাদিস কোনো কিছু তো থাকতো না। অথবা আল্লাহ কুরআন এবং আহলে বায়াত। এখন এই আহলে বায়াত ইমাম হাসান হোসেন, শেরে খোদা মাওলা, মা ফাতেমা, এদের অনুসরণ আমাদের করতে হবে, এদের অনুসরণ করে আমাদের আমল করতে হবে। তাহলে আমরা কামিয়াবি আমরা লাভ করতে পারি। আমাদের সবাইকে তাদের আহলে বায়াতের প্রশংসা এবং তাদের উপরে আমল দিতে আমাদের পরিচালিত করার সবাইকে তৌফিক দান করে সবাই আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. আমার নবীর উপর পেলে দরুদ, আমার নবীর উপর দরুদ পেলে আমার আল্লাহ পাকে খুশি হয়। যাহার উপর আল্লাহ খুশি তাহার আবার কিসের ভয়? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. চলে যাও বসরাতের হাওয়া, চলে যাও সোনার মদিনায়, চলে যাও বসরাতের হাওয়া, চলে যাও সোনার মদিনায়। আমাদের সালাম দরুদ খানি পৌঁছে দিল আমার জিন্দা নবীর পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. কোথায় রইলেন বাবা সাদলাল, বাবা সাবরান, কোথায় রে পীর খানজাহানলি? তোমাদের বিহানে আজকাল ইসলাম ধীরে
ধীরে যাইব চলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কোথায় গেলেন আবু বকর ওমর ওসমান? কোথায় রে মওলানা? আপনাদের বিহনে মদিনার ইসলাম ধীরে ধীরে যাইব চলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা महापापी बोले खुदा तेरे खुदा रब्बुल आलमीन। महापापी बोले खुदा যদি আমাদেরকে ফেলে দেন দূরে। महापापी बोले खुदा যদি ফেলে দেন দূরে। কে ডাকিবে ওগো খুদা তোমার নাম রহিম রহমান বলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ইয়া 12 তারিখ রবিউল আউয়াল সনে মहीने আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতে তশরিফ আনলেন। আল্লাহর হাবিব জগতে তশরিফ আনলেন। এই খবর শুনে আরশে আজিম হতে হাজার হাজার ফেরেশতা এসে আমার নবীর কদমে সালাম জানায়। আমরা সেই উম্মত হয়ে নবীর কদমে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মায়ের নবী গো কালিমাতে নবী আপনার নাম আজানে নবী গো আপনার নাম নামাজে দরুদ সালাম আপনি যে বড় মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা ইয়া রাসূল Madonna, come on,
দাও আমার, যে করবে আমার মুর্শিদের অনুসরণ, সে দেখবে আমার নবী কেশবন। কবতার ইলাহির দর্শন রবে না দুঃখ জ্বালাতন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকুল্লাহ আলাইকা। বলবল আলা বিকামালিহি فشكرت بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله يا محمد سے افتانا تو ہم کرے ہیں جہاں سجیتا لوح قلم تبعها بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله يا محمد سے افتانا ہم ترے ہیں کہ جہاں سجیتا لوح قلم ترے ہیں بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله صلى الله صل على صبر الأمين مصطفى ما جاء رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المسلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أهل بيتنا بسبب ذكر اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد نبينا شفيعنا مولانا محمد
কবর হাসরের দিনে দিও মোদের সান্ত্বনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা বায়াতে রাসূল গ্রহণ করা আল্লাহ পাকের ঘোষণা বায়াতে রাসূল গ্রহণ করা আল্লাহ পাকের ঘোষণা বায়াতে রাসূল না হইলে নামাজ রোজা হবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ পীরের কাছে মুরিদ হওয়া কোরআন পাকে ঘোষণা পীরের কাছে মুরিদ হওয়া কোরআন পাকে ঘোষণা পীরের মুরিদ না হইলে ঈমান তাজা হবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আমরা মিন্নতি করি তুমি মোদের কান্ডারি আমরা মিন্নতি করি তুমি মোদের কান্ডারি নূর নাগা নূর তুমি নূর নাগা নূর তুমি তুমি ভাইলা দিনূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একটু জোরে জিকির করি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই কবরে সালাম দিই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর একবার আলহামদুলিল্লাহ পড়ি আর তিনবার কুল হাওয়া আসতে পড়ি আর পাঁচবার যেন জোরে শুরু করি বিসমিল্লাহ সব ইহো বাপ চলে গেছে ছেলে আছে ছেলে গেছে বাপ চলে গেছে এবার এখন কবর যে জব সব এখন মাপ আছে মাপ নাই সব কবরে সবাই জব দিতেই হবে মান রব্বটা জিনাকে মান নদী রাখা হাজার রাজুল এখন এই কবরের জব সহজ করতে গেলে আহলে বায়াত আমাদের মানতে হবে আমাদের আহলে বায়াতের পাঁচ পঞ্চায়েতের অনুসারীভাবে আমল করতে হবে নদীর প্রেমের মহাব্বতে তা না হলে আমরা কবরের জব আমরা খুব কষ্টই হবে আপনি যত চেষ্টা করেন আপনার মুখে আসবে না নদীর প্রেম থাকা লাগবে আহলে বায়াত পাঁচ পঞ্চায়েত এদের মহাব্বত ভিতরে থাকতে হবে এদের আখলাক সুন্দরভাবে আমল করতে হয় আল্লাহ আমাদের সবাইকে এই আমল করতে আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করো আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে বলি মাওলা আমাদের সবাইকে আরে মাফ করে বলি মাওলা
যারা চিরতরে ধরবে দেশেন কবরে। মাফ করো বলি মাওলা আমাদের সবাই করে, আর মাফ করে বলি মাওলা দরবার মসজিদ কেবলার খাতিরে। মাফ করো বলি মাওলা আমাদের সবাই করে, আর মাফ করে বলি মাওলা তুমি নবীর খাতিরে। কত গুনাহ করছি খোদা তার পরিমাণ, মাফ করিয়া দেন মাওলা আপনি মেহেরবান। গুনাহ করছি মাওলা তোমার দরবারে, ক্ষমা চাইছি মাওলা তোমার পাক জাতের খাতিরে। মাফ করে বলি মাওলা আমাদের সবাই করে, আরে মাফ করে বলি মাওলা যার যার মা বাপরে। রব্বুল আলামিন মেহেরবান খোদা আল্লাহ, যা কিছু আমরা আল্লাহ তোমার প্রশংসা করলাম, তোমার হাবিবের প্রশংসা করলাম, আল্লাহ তোমার নবীর প্রশংসা করলাম, আল্লাহ তোমার ওলিয়া ওলিয়ার প্রশংসা করলাম। যা কিছু আল্লাহ তুমি দান করেছো আল্লাহ, যা কিছু আমল করেছো আল্লাহ দয়াল নবীর তোফাইলে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। ইমাম হাসান হোসেন শেখুনা মাওলা আলী আহলে বাদ পাক পাবেন আল্লাহ তাদের তোফাইলে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। গাউসুল আজম গাউস পাকের তোফাইলে তুমি কবুল করো আল্লাহ। গাউসুল আজম খান জামান মুসিদ রহমাতুল্লাহ তোফাইলে তুমি কবুল করো আল্লাহ। গাউসুল আজম বরকত আব্দুল কাদির রহমাতুল্লাহ তোফাইলে কবুল করো আল্লাহ। গাউসুল আজম আহমদুল্লাহ বাবা ভান্ডারী কবুল আকাবাদ তোফাইলে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ গাউসুল আজম গাউসুল আল্লাহ তোফাইলে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। তো ওই করে শিরোমণি যেখানে ঘুমাই গেছে আল্লাহ প্রত্যেকের তোফাইলে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ পৃথিবীর আমার ঠিকানা আছে তোমার ওলিয়া ওলিয়া ঘুমাই গেছে মাওলা প্রত্যেকের তোফাইলে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমরা কোন করতে ভালোবাসি তুমি ক্ষমা করতে ভালোবাসো আল্লাহ। আমরা যদি আল্লাহ বলে না করতাম না করতাম তোমার শাহী দরবারে কে হাত থাকতো আল্লাহ। আজকের জন্য তুমি নামাজিও দেখো না, তুমি দরুদ দেখো না, তুমি নামাজ জ্ঞান সালাম কিছু তুমি দেখো না আল্লাহ। আমরা আসলে হয় তোমার কাছে আল্লাহ তোমার শাহী দরবারে হাত বাড়াই দিচ্ছি আল্লাহ। আমাদেরকে তুমি খালি হাতে ঘুরাই দিও না আল্লাহ। রব্বুল আলামিন মাসুম বিশুদ্ধ গুণবাস্তানি হাত তুলছে আল্লাহ, জানি তো আল্লাহ তুমি হাত তুলছে আল্লাহ। তাদের কাছে আমাদের সবার দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আজকের জন্য আল্লাহ দয়াল নবীর তোফাইলে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ ঈদুল মিলাদুন নবীর আল্লাহ তোফাইলে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আজকের জন্য তুমি দেবতাকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ আমাদের আপন আপন বাপ মা অন্ধকার করে ঘুমাই গেছে মাওলা প্রত্যেকে তুমি মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের বলেন ভাই আল্লাহ যে উদ্দেশ্যে আজকে মিলাদ দিয়েছে আজকে অনুষ্ঠান দিয়েছে আল্লাহ তার জন্য মাকসুদ তুমি পুরা করে দিও আল্লাহ। তাহলে মনের বাসনা তুমি পূর্ণ করে দিও আল্লাহ। এটা মিলাদ তুমি আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ এগারো শরীফ ফতোয়া তুমি এটাকে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ মাসে মাসে আল্লাহ আল্লাহ তোমার বন্ধুর সমস্যার মাহাপুর তোমার সমস্যার মাহাপুর আল্লাহ মাসে মাসে আল্লাহ পায় এটা তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আজকে অত্যন্ত বড় তুমি আল্লাহ সেবা বাগে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আজকে তোমার তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আমাদের তুমি আল্লাহ নির্গুণে ক্ষমা করে দিও আল্লাহ। আজকে তুমি আমাদের সবাইকে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি রহমান রহমাল্লাহ এই মজলিসে যার হাত পছন্দ হয়েছে আল্লাহ তার হাত রয়েছিল আমাদের সবার দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربيانا صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين حتى كلمته لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম